তিনি বলেন, খরজতু ওয়া আনা মুতিম্মুন, আমি মদিনায় হিজরত করতে রওনা করলাম এমন অবস্থায় আমি আসন্ন প্রসবা। আসন্ন প্রসবা বলা হয় যে কোনো সময় সন্তান হয়ে যেতে পারে। আমি মদিনায় রওনা করার পর আতাইতুল মাদিনা, আমি মদিনায় পৌঁছলাম। ফানাজালতু বিকুবা, কুবা নামক জায়গায় অবতরণ করলাম। ফাওয়ালাদতুহু, সেখানে আমি আমার সন্তানকে জন্ম দিলাম। ফাতাইতু বিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানটাকে নিয়ে আল্লাহ নবীর কাছে আসলাম। ওয়াদাতুহু ফি হাজরিহি, আল্লাহ নবীর কোলের মধ্যে রাখলাম। দা বিতামরা, আল্লাহ নবী খেজুর আনলেন, আনার পর ফামাদাগাহা, খেজুরটা নবী চাবাইলেন। সুম্মা তাফালা ফিহি, আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখের মধ্যে আল্লাহ নবী থুতু মুবারক লাগায় দিলেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু আব্দুল্লাহ, রিকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান আব্দুল্লাহর পেটের মধ্যে দুনিয়ার খাবার সর্বপ্রথম যায় না, আল্লাহ নবীর থুতু মুবারক সর্বপ্রথম যায়। আব্দুল্লাহর পেটে সর্বপ্রথম রাসূলের থুতু মুবারক গিয়েছে, এই কথাটা মনে রাখা। থুতু মুবারক সর্বপ্রথম আব্দুল্লাহর পেটে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু মুবারক আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখের মধ্যে দিলেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু সর্বপ্রথম যায়। তাহলে এখান থেকে বুঝলাম তাহনিক করানো। তাহনিক করানো মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহ থেকে শিখলাম, কোন আল্লাহর ওলির কাছে যাবেন, সেখানে যাওয়ার পর তিনি খেজুর চাবাবেন, চাবানোর পর থুতু মুখের মধ্যে লাগিয়ে দিবে, এরপর সামান্য একটু খেজুরের অংশ মুখের তালুর মধ্যে লাগিয়ে দিবে। 3 নাম্বার, ওই সন্তান জন্মগ্রহণ করার পর তার জন্য বরকতের দোয়া করা। কিসের দোয়া করা? আবু দাউদ শরীফের বর্ণনা, 5106 নাম্বার হাদিসের বর্ণনা। عن عائشة الصديقة رضي الله تعالى عنها كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيدعو لهم بالبركة। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নবীজির কাছে যখন কোন সন্তান আনা হতো, বাচ্চাদেরকে আনার পর আল্লাহ নবী বরকতের দোয়া করতেন। এই হাদিস থেকে জানলাম আমরাও আমাদের কোলে কোনো বাচ্চাকে নেওয়ার পর বরকতের দোয়া করা, ছবি না তোলা। বাচ্চাদেরকে কোলে নেওয়ার পর ছবি না তোলা, কিসের দোয়া করা বলেন তো? বরকতের দোয়া করা। এই হলো 3 নাম্বার।